বন্ধুরা আপনারা এক মোবাইল ফোন থেকে অন্য মোবাইল ফোনে কিভাবে এমবি ট্রান্সফার করবেন সেটাই শিখতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে। আপনারা কোনো প্রকার ইন্টারনেট ছাড়াই এক ফোন থেকে অন্য ফোনে খুব সহজে এমবি ট্রান্সফার করতে পারবেন। আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করা লাগবে না, ডায়াল করার মাধ্যমেই আপনাদের শিখিয়ে দেব কিভাবে এক ফোন থেকে অন্য ফোনে এমবি ট্রান্সফার করতে হয়। আপনার প্রিয়জন, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যাকেই ইচ্ছা তাকেই আপনার ফোন থেকে এমবি গিফট করতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন। আপনি খুব ইজিলি ডায়াল করার মাধ্যমে এক মোবাইল থেকে অন্য মোবাইল এমবি ট্রান্সফার করতে পারবেন। ওকে, তো এক মোবাইল থেকে অন্য মোবাইল এমবি ট্রান্সফার করতে হলে আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে আপনার মোবাইলের ডায়াল প্যাডে। ডায়াল প্যাডে আসার পর এখানে ডায়াল করবেন *5000 *55#। আবারও বলছি, এখানে ডায়াল করবেন *5000*55#। তো আপনি চাইলে এই কোডটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আপনার নোটপ্যাডেও লিখে রাখতে পারেন। তো *5300*55# এটা টাইপ করার পর আপনার সিম থেকে ডায়াল করে দেবেন। ডায়াল করার পর এমন একটি নোটিশ আপনার সামনে ওপেন হবে। তো এই বক্সে আপনাকে ওয়ান টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করতে হবে। সেন্ডে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এমন একটি নোটিশ আপনার সামনে ওপেন হবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এমবি প্যাক কিন্তু দেওয়া রয়েছে। এই এমবি প্যাকগুলো আপনি ভালোভাবে দেখে নেবেন। তো এখান থেকে যদি আপনার কোনো এমবি প্যাক পছন্দ না হয় তাহলে যেটা করবেন, আরও এমবি প্যাকেজ দেখার জন্য একেবারে নিচে দেখতে পাচ্ছেন মোর অপশন রয়েছে। এই মোর অপশনের ডান পাশে দেখতে পাচ্ছেন 3টে ওয়ান দেওয়া রয়েছে, তাই এই বক্সে আপনি 1 টাইপ করবেন। এরপর সেন্ড বাটনে ক্লিক করে দেবেন। তাহলে আরো অনেক এমবি প্যাকেজ আপনি দেখতে পারবেন। তো এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার কোনো প্যাকেজ পছন্দ হয় কিনা। আপনি যদি আর প্যাকেজ দেখতে চান তাহলে এই বক্সে আপনি আবারও যদি 1 টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করেন তাহলে আরো এমবি প্যাকেজ আপনার সামনে চলে আসবে। তো আমি আগের প্যাকেজ থেকে এমবি গিফট করব বা ট্রান্সফার করব, তার জন্য এই বক্সে আমি 0 টাইপ করব। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকে যাওয়ার জন্য 0 অপশন দেওয়া রয়েছে। এখানে 0 টাইপ করার পর সেন্ড বাটনে ক্লিক করব, কারণ আমি আগের প্যাক থেকে এমবি গিফট করতে চাচ্ছি। তো আপনি যে এমবি প্যাকটি পাঠাতে চান সেই এমবি প্যাকটি কয় নাম্বারে রয়েছে সেই নাম্বারটা এখানে আপনাকে টাইপ করতে হবে। তো আমি প্রথমের প্যাকেজটি গিফট করব বা পাঠাবো, তাই এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে 30 জিবি 7 দিন 229 টাকা, তাই এই গিফট আমি পাঠাবো। তো এটা 1 নাম্বারে রয়েছে, তাই এখানে আমি 1 টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করে দেব। তারপর এমন একটি নোটিশ চলে আসবে। এখানে কিন্তু নাম্বার বসানোর অপশন চলে এসেছে, মানে আপনি যে নাম্বারে এই এমবিটা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে টাইপ করবেন। তো এই সিস্টেমটা কিন্তু আপনি বাংলালিংক সিম থেকে করবেন। এই সিস্টেমে বাংলালিংক সিম থেকে বাংলালিংক সিমে আপনি এমবিটা পাঠাতে পারবেন। তো এখানে আপনার যে পরিমাণ টাকা দেখাবে সেই পরিমাণ টাকা কিন্তু কেটে নেবে আপনার সিম থেকে। এমবিটা চলে যাবে কিন্তু টাকাটা আপনার সিম থেকে কেটে নেবে। যে পরিমাণে টাকার অ্যামাউন্ট লেখা থাকবে সেই টাকাটা কিন্তু আপনার ফোন থেকে কেটে নেবে। তো আপনি যে নাম্বারে এমবি পাঠাবেন সেই নাম্বারটা এখানে লিখে সেন্ড বাটনে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু সেই নাম্বার এমবিটা চলে যাবে। এভাবে কিন্তু আপনি খুব সহজেই বাংলালিংক সিম থেকে অন্য বাংলালিংক সিমে এমবি ট্রান্সফার করতে পারবেন। তবে আপনি যদি অন্য অপারেটরের সিম থেকে এমবি ট্রান্সফার করতে চান তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, এ বিষয়ে আমি একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। তো এটাই ছিল আপনাদের দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।